হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো এটা হচ্ছে আমার গোয়া ভ্লগ পার্ট 4। তো অলরেডি থার্ড মানে 3টে পার্ট কিন্তু আমি আপলোড করে দিয়েছি। সো তোমরা কিন্তু দেখে নিও, আমার চ্যানেলে অলরেডি আছে। তো দেখতেই পাচ্ছ গোয়াতে আজকে রাত্রেবেলা বেরিয়েছি, মানে মার্কেটে বেরিয়েছি। মার্কেটে কিছু শপিং করার ছিল, বিকজ আজকে আমাদের লাস্ট ডে, মানে কালকেই আমরা চলে যাব, মানে চেক আউট করে দেবো। তো সেই জন্য ভাবলাম আজকে একটু কিছু শপিং করেই নিই, আর তোমাদের সাথেও শেয়ার করি যে এখানে কি কি ধরনের ড্রেস কালেকশন আছে, কীরকম কীরকম মার্কেট, কী কী জিনিস পাওয়া যায়। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এই বাচ্চাদের ড্রেসটা কি সুন্দর লাগছিল, কিউট লাগছিল। আর নানান রকম কিন্তু বয়েজ গার্লস মানে সব রকম ছেলে মেয়েদের, বাচ্চা ছেলে মেয়েদেরও ড্রেস প্রচুর কালেকশন আছে। অ্যান্ড ছোটো ছোটো বাচ্চাদের ড্রেসগুলোর দাম ছিল 100 থেকে স্টার্টিং। 100, 110, 200, 220, মানে নানান রকম ছিল। এরকম ড্রিম ক্যাচারগুলো ছিল যেগুলো খুব সুন্দর, মানে যে কোনো শপে গেলেই গোয়াতে এই ধরনের ড্রেস পেয়ে যাবে। অ্যান্ড ছেলেদের স্পেশালি এই যে শার্টের যে সেটগুলো, ওগুলো খুব ভালো লাগছিল। তো আমি শুধু শপে ঢুকছি আর বেরোচ্ছি, ঢুকছি আর বেরোচ্ছি, মানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল না, আমি না বুঝতে পারছিলাম না যে কি কিনবো আর কি কিনবো না। মনে হচ্ছিল সবই আমি কিনে নিই, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। অ্যান্ড এই টুপিটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট জানি না কেন একটু মানে ফিট হচ্ছিল না হেডে। তো এই ধরনের অনেক টুপি আমি দেখছিলাম, বাট তারপরে ডিসাইড করলাম যে না থাক, নেব না, বিকজ আমাদের লাস্ট ডে আজকে। কালকে তো এমনিতেই বেরিয়ে যাব, আর অলরেডি অনেক লাগেজ হয়ে গেছে। তো এগুলো ফ্লাইটে ক্যারি করাটা একটা প্রবলেম, তো সেই জন্য প্ল্যান ড্রপ করে দিয়েছি, মানে কিনিনি। বাট খুব ভালো ভালো কালেকশন ছিল, আর সবথেকে ভালো কথা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে। এই ড্রেসগুলো দেখছো, এগুলো অনলি 600 করে। অসাধারণ কিন্তু কোয়ালিটি, আর খুব ভালো ভালো দেখতে এই ড্রেসগুলো। 600, 500, 400, অ্যান্ড টপ থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে সব রকমের নতুনত্ব কিন্তু কালেকশনগুলো ছিল। তো তোমরা গোয়া আসলে কিন্তু এই জায়গাটা, মানে ক্যালাঙ্গুটে বিচের থেকে বেরোলেই কিন্তু মেন রোড অবধি শুধু এই ড্রেস আর নানান রকম জিনিসের কিন্তু কালেকশন তোমরা, মানে সবগুলো পেয়ে যাবে। আর রিজনেবল প্রাইস, এমন না যে প্রাইস খুব হাই। তো ছেলে মেয়ে সবার কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, ব্যাগ আছে, জুতো আছে, নানান রকম অ্যাক্সেসরিজ আছে, সানগ্লাসেস আছে, তারপরে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো নেক্সট ডেতে আমি রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা আমাকে গিফট করেছিল রাখিতে ভাই। তো এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর, সবাই খুব কমপ্লিমেন্ট দিচ্ছিল ড্রেসটা পরে, খুব সুন্দর। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ড এখন একটা গাড়ি আমরা ওখান থেকেই বুক করেছি, বুক করে আমরা যাচ্ছি। পিছনে চৈতি, মামা, মামি বসেছে, অ্যান্ড তারপরে বসছে আমার হাজব্যান্ড আর বাবা মা, আর হচ্ছে আমার পুতো সোনা। অ্যান্ড ফ্রন্ট সিটে আমি, আর ড্রাইভিং সিটে ভাই। তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এবার ভাবলাম সাইট সিনগুলো করতে যাই, কারণ দেখা হয়নি কিছুতেই, কারণ বৃষ্টি হচ্ছিল খুব, সেই জন্য আমরা হোটেলে আর বিচেই এনজয় করেছি। তো এবার ভাবলাম না, আজকে যাই, অ্যাটলিস্ট যাই হয়ে যাক, দেখবো। তো এবারে আমরা চলে এসেছিলাম একটা জায়গাতে, এটা হচ্ছে কি ফোর্ট। তো আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। বাট আনফর্চুনেটলি এত বৃষ্টি শুরু হয়েছিল না, মানে আমি আর যাইনি। তো আমি গাড়িতে চলে এসেছিলাম, গাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই ড্রেসটা না আমার খুব ফেভারিট ছিল। তো ওই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, কারণ বৃষ্টি এত হচ্ছিল, কাদা হচ্ছিল, জল হচ্ছিল, ড্রেসটা লং ছিল। তো আমি চাইনি যে আমার ওই সুন্দর ড্রেসটা নষ্ট হয়ে যাক, সেই জন্য আমি গাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই ধ্রুবকে নিয়ে আমি গাড়িতেই বসে আছি, আর হাজব্যান্ড, তিনজনে আমরা গাড়িতেই ছিলাম, আমরা গাড়ি থেকে আর বেরোইনি, কারণ প্রচুর বৃষ্টি ছিল। এত বৃষ্টিতে বাচ্চা নিয়ে ট্রাভেল করা খুবই মুশকিল। মানে আমরা ইয়াং হলে আমরা তাও কিন্তু বেরিয়ে যেতাম, মানে ভিজে ভিজেই রেনকোট নিয়ে হোক, ছাতা নিয়ে হোক, আমরা কিন্তু খুব এনজয় করতাম। কিন্তু এই যে প্রবলেমটা হচ্ছে ওকে নিয়ে, কারণ ওকে তো আমরা ভেজাতে পারবো না, না। তো ও যদি ভিজে যায় তাহলে ওর ফিভার হবে, অ্যান্ড আমিও ভিজলে আমার ফিভার হবে, আমার ফিভার হলে ওরও ফিভার হবে। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম, মানে আমি আর হাজব্যান্ড প্ল্যান করলাম যে আমরা গাড়িতেই বসি, আর ওরা দেখুক, দেখে ঠেকে আমরা
হোটেলে চলে যাব 3 জনে। আর ওরা সব ঘুরুক গোয়া, কারণ গোয়া কাছে, তো গোয়াতে আমরা চাইলেই ঘুরে আসতে পারবো আবার। বাট মামা মামিরা কলকাতা থেকে এসছে, তো ওরা চাইলেই যেতে পারবে না। তো সেই জন্য চাইলাম ওরাই ঘুরে আসুক, আর আমরা না নেক্সট টাইম এসে আবার আমরা সব কিছু দেখব। তখন বৃষ্টি না হলে তো খুব ভালোভাবেই দেখব, তখন একটু বড়ও হয়ে যাবে, তো তখন আমার অতটা অসুবিধা হবে না। তো দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি, হোটেলে চলে এসে একটু ফ্রেশ হয়ে গেছি। সো দ্যাটস ইট গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর আগের ভিডিওগুলো কিন্তু অলরেডি আছে চ্যানেলে। সো বাই বাই।